আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি এখন যে ভিডিওটা আপনাদের দিচ্ছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যারা সরকারি কর্মকর্তা কর্মচারী এবং যাদের অধীনে একটা প্রতিষ্ঠান বা কোনো সংস্থা রয়েছে অথবা যারা সংস্থার প্রধান, তারাই ভূমি কোড প্রদান করেন। এই ভূমি কোড অনলাইনের মাধ্যমে প্রদান করার জন্য সকল প্রতিষ্ঠান প্রদানের একটি আইডি দরকার এবং একটা পাসওয়ার্ড দরকার। সেই আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে রেজিস্ট্রেশন করা দরকার। রেজিস্ট্রেশনটা যেটা করবেন সেটা হবে সংস্থার রেজিস্ট্রেশন। আপনারা ব্যক্তিগত রেজিস্ট্রেশন তৈরি করতে পারবেন না। ব্যক্তিগত সম্পত্তির ভূমি কোড দেওয়ার জন্য নাগরিক হিসেবে আপনারা আইডি এবং পাসওয়ার্ড তৈরি করবেন। কিন্তু যারা সরকারি চাকরি করেন, আধা সরকারি অথবা সরকারি কোনো প্রতিষ্ঠানের প্রধান অথবা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, তাদেরকেই অনলাইন ভূমি কোড প্রদান করতে হবে। তাদের জন্য কিভাবে অনলাইন ভূমি কোড প্রদান করা যায় সেই জন্য একটা রেজিস্ট্রেশন দরকার হয়। এই রেজিস্ট্রেশনটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এর জন্য প্রথমে আপনাদের একটা ব্রাউজার চয়েস করে নিতে হবে। সেটা হতে পারে গুগল, হতে পারে ইউসি ব্রাউজার, হতে পারে ক্রোম ব্রাউজার। আমি ক্রোম ব্রাউজারকে চয়েস করলাম। এই ক্রোম ব্রাউজারের উপরে ক্লিক করি। ক্রোম ব্রাউজারের উপরে ক্লিক করলে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে, সার্চ গুগল অর টাইপ ইউআরএল। এখানে আপনি লিখবেন land.gov.bd, অর্থাৎ উপরে এসে গেছে ভূমি তথ্য বাতায়ন। এটার উপরে ক্লিক করবেন। তারপরে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। উপরে দেখুন, মোবাইলটা যেভাবে ধরে রেখেছেন তার ডান পাশে বাংলা, ইংরেজি লগ ইন একটা বক্সের মধ্যে লেখা আছে, অ্যারো বাটন দেওয়া আছে উপরে। এটার উপরে ক্লিক করবেন। এই লগ ইনের উপরে ক্লিক করলে আরও 3টা অপশন আসবে। লগ ইন আসবে, রেজিস্ট্রেশন আসবে, প্রশাসনিক, এই 3টা অপশন আসবে। আপনি লগ ইনের উপরে আবার ক্লিক করবেন। লগ ইনের উপরে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। এই পেজের উপরে দেখুন আবার লেখা আছে লগ ইন করুন, তারপর লেখা আছে নাগরিক, তারপর আছে সংস্থা। এখানে 2টা অপশন। নাগরিক হবে যারা ব্যক্তিগতভাবে নিজস্ব ভূমি কোড দিতে চান তাদের জন্য। কিন্তু সংস্থা কিন্তু আপনি পরিচালনা করেন বা আপনি সংস্থার প্রধান, এটা আপনার ব্যক্তিগত সম্পত্তি নয়। তাই এটার অ্যাকাউন্ট তৈরি করতে হবে সংস্থা হিসাবে, ঠিক আছে, ব্যক্তিগত নয়। এজন্য আপনি সংস্থার উপরে ক্লিক করবেন। সংস্থার উপরে ক্লিক করার পরে নিচে আসবে মোবাইল, সংস্থার মোবাইল, তারপর আসবে সংস্থার ইমেল। এখানে সংস্থার মোবাইল যেটা হবে, যিনি সংস্থার প্রধান বা প্রতিষ্ঠানের প্রধান, স্কুলের প্রধান, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, তাদের মোবাইল নাম্বারটা এখানে দেবেন। অথবা মোবাইল নাম্বার যদি না দেন তাহলে সংস্থার ইমেল নাম্বারটাও দিতে পারেন। ইমেল নাম্বার দিয়েও আপনি করতে পারেন, তবে মোবাইল নাম্বার দিয়ে সবচেয়ে সোজা, কোনো সমস্যা হয় না পরবর্তীতে, ঠিক আছে। আপনি মোবাইল নম্বরটা লিখবেন ইংরেজি ডিজিটে, তবে 10টা লিখবেন। নম্বরের সাথে যে 1-এর আগে শূন্য আছে সেটা লিখতে হবে না। +880, এখানে 0টা দেওয়া আছে, এজন্য আপনি 10 ডিজিটের সংখ্যাটা লিখবেন। তারপর একটা পাসওয়ার্ড দেবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন। এই পাসওয়ার্ডটার মধ্যে বড় হাতের অক্ষর থাকবে, ছোট হাতের অক্ষর থাকবে, সংখ্যা থাকবে, তারপরে একটা বিশেষ স্পেশাল ক্যারেক্টার লাগবে। সর্বনিম্ন 8 ডিজিটের হতে হবে, বড় হলে সমস্যা নাই। তারপরে দেখুন একটা ক্যাপচা আছে, DURYFGW। এই ক্যাপচাটা নিচের প্রদর্শিত কোডটি প্রদান করুন, এখানে লিখে দেবেন। এখানে আমি দেখুন লিখে দিয়েছি। লিখে দেওয়ার পরে যেহেতু আপনি রেজিস্ট্রেশন করছেন, হ্যাঁ, যদি এভাবে করবেন কাজটা, যদি আপনার আগে লগইন করা থাকে। কিন্তু যদি আপনার লগইন রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে এই যে নাম্বার এগুলি লাগবে না। আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করুন। রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করলে
আপনাকে নিয়ে আসবে এরকম একটা পেজে। ঠিক আছে, এই পেজের মধ্যে এই যে প্রোফাইল লেখা আছে, নিচে দেখুন প্রোফাইল, উপরে তাকানো দরকার নেই, নিচে দেখুন প্রোফাইল লেখা আছে, সংস্থার প্রোফাইল তথ্যাবলী। এই নিচে দেখুন কলমের মতো একটা আইকন দেওয়া আছে, প্রোফাইল আপডেট করুন, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে সংস্থার নাম লিখবেন, অর্থাৎ আপনি যেখানে প্রধান হিসেবে কাজ করছেন সেই সংস্থার নাম লিখবেন। তারপরে সংস্থার ক্যাটাগরি, যদি এটা সরকারি হয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, যদি হাই স্কুল হয় হাই স্কুলের নাম লিখবেন, যে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে লিখবেন যার যে প্রতিষ্ঠান সেটা। পুলিশ ফাঁড়ি হলে সরকারি পুলিশ ফাঁড়ি সেটাও লিখতে পারেন। স্বাস্থ্য সেবা কেন্দ্র বা কমিউনিটি হলে স্বাস্থ্য সেবা কেন্দ্র লিখবেন, কমিউনিটি লিখবেন। তারপর সংস্থার ধরন, যেহেতু একটা স্কুল দিয়ে করেছি এই জন্য একটা স্কুল দিয়েছি, সরকারি স্কুল। তারপর সংস্থার মোবাইল নাম্বারটা এখানে তুলে দেবেন, আমি তুলে দিয়েছি। তারপরে ইমেলটা দেবেন, সংস্থার ইমেল নাম্বারটা এখানে টাইপ করে দেবেন। তারপরে দেবেন বিভাগ, আপনার যে বিভাগ সেই বিভাগটা এখানে দিবেন। জেলা, আপনার জেলা যেটা সেটা এখানে বাছাই করে দেবেন। উপজেলা, আপনার নিজস্ব উপজেলা দেবেন। পোস্টকোড, আপনার নিজস্ব পোস্টকোড দেবেন। তারপর সংস্থার ঠিকানা, বিল্ডিং নং, অ্যাপার্টমেন্ট নং, রোড নং এগুলি দিবেন। আমি আমার স্কুলের ঠিকানা দিয়েছি। তারপর সংস্থার প্রতিনিধি তথ্যাবলী, প্রতিনিধির নাম। এখানে প্রতিনিধি, যেহেতু সংস্থার প্রধান কিন্তু আপনি সবসময় থাকবেন না, আপনার পর একজন আসবে, আপনি বদলি হতে পারেন অথবা অন্য কোথাও চলে যেতে পারেন, অন্য কোনো সমস্যা হতে পারে, অন্য কেউ আসবে। এই জন্য এখানে সংস্থার প্রধানের দেওয়া আছে প্রধান শিক্ষক লিখবেন। আপনি যদি দেওয়া থাকে যে ইউএনও লিখবেন, সিপি যদি লেখা থাকে তাহলে সেটা লিখবেন, আপনার নিজস্ব নাম লিখবেন না। তারপরে প্রতিনিধির নাম্বারটা দিবেন, অর্থাৎ যে প্রতিনিধি প্রধান, এই প্রতিনিধি প্রধানের নাম্বারটা এখানে দেবেন। তারপরে আপনি এই পেজে আসবেন। এই পেজে আসার পরে আপনাকে প্রতিনিধির পদবি এটা লিখবেন, সিনিয়র এক্সিকিউটিভ এরকম পদবি আছে সেটা লিখবেন। যারা প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন বা অন্য কোনো সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, সংস্থা হিসাবে দুইটা পদই এখানে আছে, সিনিয়র এক্সিকিউটিভ আর একটা হচ্ছে এক্সিকিউটিভ। ঠিক আছে, এটা যেটা আপনি আছেন সেই পদটা এখানে লিখে দেবেন। তারপরে আপনি এরপরে যাবেন কোথায়, হালনাগাদ করুন। এই হালনাগাদের উপরে আপনি ক্লিক করবেন। এই হালনাগাদের উপরে ক্লিক করলে আপনাকে নিয়ে আসবে এরকম যে দেখুন আপনার প্রোফাইল সফলভাবে হালনাগাদ করা হয়েছে। ঠিক আছে, এরকম লেখা আসবে। তারপরে আপনি উপরে বাম পাশে যে 3 ডট মেনু আছে এগুলোতে ক্লিক করলে আপনি এরকম দেখতে পাবেন আপনার প্রোফাইল সফলভাবে হালনাগাদ করা হয়েছে। তারপরে এরকম দেখাবে মিউটেশন, ভূমি উন্নয়ন কর, ভূমি রেকর্ড ও ম্যাপ এরকম দেখাবে। তাহলে মনে করবেন আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে। আশা করি এই ভিডিওটা ভালো লাগলে আমার পাশে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে থাকবেন। পরবর্তীতে কিভাবে হোল্ডিং নাম্বার, খতিয়ান নং অ্যাড করে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে ভূমি করটা প্রদান করবেন সেই পদ্ধতিটা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দেখে দেব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।